আজকের ভিডিওতে মূলত আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রাম, আমাদের বাড়ি, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আর এই হচ্ছে আমার বাসা। আর এই হচ্ছে বাসার যে গেট, সাইফুল প্যালেস, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সাইফুল প্যালেস। এই গেটের আবার ডিজাইনার আমি। এটি অত্যন্ত সুন্দর একটা গেট। আমরা এখন লিফটে প্রবেশ করব। এই প্রবেশ করলাম। আমাদের লিফটটাও অত্যন্ত চমৎকার। আমাদের বাসাটা 5 তলা, আমরা থাকি 3 তলায়। বাকিটা সবই আমরাই ব্যবহার করি। জাস্ট আমার মা বাবা, আমার স্ত্রী নিয়ে আমরা 3 তলায় থাকি। গ্রামের মধ্যে কেউ লিফট ব্যবহার করে নাই, আলহামদুলিল্লাহ আমরা সেটা করে দেখিয়েছি, আল্লাহর শুকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমরা আমাদের গ্রামে চলে এলাম। এই গ্রামটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চারাখালী গ্রাম। চারাখালী শব্দটি শুনতে খুব সুন্দর না হলেও এই গ্রামটি কিন্তু অত্যন্ত সুন্দর। আমি আপনাদের বোঝাতে পারবো না আসলে গ্রামটি কত সুন্দর। আমি একটু শেয়ার করার চেষ্টা করতেছি আসলে এই গ্রামটি কতটা সুন্দর। আমরা যেতে যেতে একটা তাল গাছের নিচ দিয়ে যাচ্ছি। দেখুন, এখানে বাবুই পাখিরা বাসা বেঁধেছে, ওরা কিচিরমিচির করতেছে, খুব ভালো লাগতেছে, আসলে খুব সুন্দর। তো আমরা পাখির গান শুনতে শুনতে আমার বাসার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন, আমাদের গ্রাম কত সুন্দর সেটা দেখবেন। আর আমরা যেতে যেতে আমরা কিছু ন্যাচারাল পণ্য নিয়ে কথা বলবো, যেগুলো খেলে সত্যিকার অর্থে আপনাদের অনেক উপকার হবে। বন্ধুরা আমার, তাহলে শুরু করা যাক। আজকের এই ভ্লগ ভিডিওর মধ্যেই আমরা একটা ন্যাচারাল পণ্য নিয়ে কথা বলি। যে পণ্যটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। পণ্যটি একেবারেই সস্তা, যে কেউ সেটি কিনে খেতে পারবেন। আর এটি নিয়ে আমি ইতিমধ্যেও 2-1টা ভিডিওর মধ্যে কথা বলেছি। সত্যি সত্যি সেই জিনিসটি খুব সস্তা। তো বন্ধুরা আমার, সেই জিনিসটি কি? সেই জিনিসটি হচ্ছে মেথি। বন্ধুরা আমার, মেথি জিনিসটা কি? মেথি জিনিসটা আমি এখানে ছবি দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের দেশের হাটে বাজারে সব জায়গায় এই জিনিসটি পাওয়া যায়। একেবারে দেখতে মসুরের ডালের মতো, কিন্তু জিনিসটি একেবারে সস্তা। আমাদের গ্রামগঞ্জ, শহর, বন্দর সব জায়গায় কিন্তু জিনিসটি পাওয়া যায়। তো বন্ধুরা আমার, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের গ্রাম কত সুন্দর। তো বন্ধুরা আমার, এই মেথি হচ্ছে খাওয়ার 3টা নিয়ম রয়েছে। যে 1 নম্বর নিয়ম হচ্ছে মেথি যারা গ্যাস্ট্রিক অথবা ডায়াবেটিস অথবা যৌন রোগের জন্য খেতে চান, তারা সকালে 1 চা চামচ মেথি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে রাতে সেই পানিটা খেতে পারেন, অথবা রাতে 1 গ্লাস পানির মধ্যে মেথি ভিজিয়ে রেখে সেই পানিটা সকালে খেতে পারেন। এভাবে খেলে আপনার যৌন রোগ যদি থাকে সেটি দূর হয়ে যাবে, আর টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে। আর একটা জিনিস হবে যে আপনার গ্যাস্ট্রিক থাকলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে, ডায়াবেটিস না থাকলে আর কখনো হবে না, আর থাকলে সেটিও নিয়ন্ত্রণে চলে আসবে। তো বন্ধুরা আমার, এই মেথি আরও কয়েকভাবে খাওয়া যায়। 1 নম্বর হচ্ছে
মেথির দানা 1 চা চামচ পরিমাণ মুখের মধ্যে নিয়ে সেই দানাটাকে পানি দিয়ে চালের মতো করে গিলে খাওয়া যায়। এতেও খুব উপকার পাওয়া যায় 3টা রোগের, যেমন ডায়াবেটিস থাকলে সেটি কমে যাবে, আর না থাকলে সেটি আর হবে না। গ্যাস্ট্রিক সেটা যদি থাকে কমে যাবে, না থাকলে এটি আর হতে দেবে না। তো ডায়াবেটিস গ্যাস্ট্রিকের পাশাপাশি মেথি আমাদের যৌন রোগের অনেক বেশি উপকার করে। যেমন যারা রতির শক্তিতে দুর্বল, স্ত্রীকে সময় দিতে পারেন না, স্ত্রী সময় বেশি চায়, আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন না, এমন রোগ যাদের রয়েছে তাদের জন্য মেথি আসলে অত্যন্ত ভালোভাবে কাজ করে। আমি বারবার এই মেথির কথা বলছি এ কারণে, এই মেথির কথা হাদিস শরীফের মধ্যেও আছে। আত-তিব্বুন নববী নামে একটা কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে এখানে হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে মেথি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি মেথির গুণাবলী সম্পর্কে জানতো তাহলে মেথি স্বর্ণের দাম দিয়ে কিনে খেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুধু আমাদের গ্রামের সৌন্দর্য দেখাচ্ছি না, আমরা চাই আপনার দৈহিক সৌন্দর্য, আপনার স্বাস্থ্যের সৌন্দর্যটাও বাড়ুক। সেজন্য আমরা একটা ছোট্ট রেমেডি নিয়ে কথা বললাম। আশা করি এই ছোট্ট রেমেডিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারাও এটি দেখবেন, আর যাদের ডায়াবেটিস রয়েছে তারাও যেন আমাদের এই টোটকাটা একটুখানি পরীক্ষা করে দেখেন। তো ঠিক আছে, আমরা আমাদের গ্রাম দেখাতে দেখাতে আমরা চলে এলাম আমাদের বাড়ির একেবারে কাছে। তো বন্ধুরা আমার, নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে আপনারা প্রতারণার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আমার মুখে বলা নাম্বার 01765510765 এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা 01721021972 এই নাম্বারে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলবেন। যদি এই ভিডিও কলে কথাবার্তা বলেন তাহলে আপনারা প্রতারিত হবেন না, কেননা আমাদের নাম দিয়ে অসংখ্য পেজ রয়েছে যেখানে ভুয়া চক্র নানান রকমের কৌশলে আপনাদের টাকা হাতিয়ে নেয় এবং আমাদের ঔষধ নকল করে আপনাদের কাছে বিক্রি করে। অনেক ক্ষেত্রে আপনারা আদৌ কোনো প্রকার কোনো সেবাই পান না। তো বন্ধুরা আমার, আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। এই যে দেখুন আমাদের বাড়ি, একটু সামনে ওই যে বড় ভবনটা দেখা যায় ওইটাই হচ্ছে আমার বাসা। এটা হচ্ছে আমার বাবার ডিজাইন করা অত্যন্ত সুন্দর একটা মসজিদ, অত্যন্ত সুন্দর মসজিদ। এই ডিজাইনার আমার বাবা নিজেই, এই উজুখানা। তো এই মসজিদের একটা মিনার তৈরি হচ্ছে এখানে, আর এই হচ্ছে আমার বাসা। আর এই হচ্ছে বাসার যে গেট, সাইফুল প্যালেস, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সাইফুল প্যালেস। এই গেটের আবার ডিজাইনার আমি। এটি অত্যন্ত সুন্দর একটা গেট। তো আপনারা সবাই জানাবেন যে আসলে এ হচ্ছে আমাদের গাড়ি, অত্যন্ত চমৎকার এই গাড়ি। এটার নাম হচ্ছে দীপাল S05। এই গাড়িটা আমাদের বাসার যে পার্কিং রয়েছে সেখানে আমরা রেখেছি। এটা ইলেকট্রিক কার। আমি বাহির থেকে দেখাচ্ছি, এই আমার গেট, এই বাড়ি, আর বাড়ির নিচে পার্কিংয়ে আমাদের এই যে গাড়ি, ঠিক আছে। এখন
আমার বাবু, সে এখন সাইকেল চালাবে। ঠিক আছে, তুমি স্টার্ট করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা অনেক সুন্দর, অনেক বড় খোলামেলা। এই পিছনের সাইড, তো আমরা এই পিছনের সাইড থেকেই আমরা একটা কাটা দরজা রেখেছি আমাদের মাদ্রাসায় গমন করার জন্য। এই যে কাটা গেট থেকে বেরিয়ে গেলাম। এই যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, আমি এই মাদ্রাসারই অধ্যক্ষ। তো অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আপনি কোন মাদ্রাসার অধ্যক্ষ। মূলত এই যে মাদ্রাসাটি, এটিরই আমি অধ্যক্ষ। তো বন্ধুরা আমার, আর এই মাদ্রাসার পুরাতন ভবন এটি। এই আমাদের পুরাতন ভবন। আমরা ইনশাল্লাহ আগামীকাল ক্লাস শুরুর সময় আমরা এই ভবনের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে আমার কক্ষ, আমি একটু দেখাই। এই হচ্ছে আমার কক্ষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমডি সাইফুল হক, MM অল ফার্স্ট ক্লাস, প্রিন্সিপাল পশ্চিম সরাইখালী আজিজিয়া আলিম মাদ্রাসা, রাজাপুর ঝালকাঠি। তো যাই হোক, আমরা মাদ্রাসার বারান্দা ঘেঁষে আবারও আমরা চলে যাচ্ছি সেই বাহিরের দিকটায়। এই আমাদের একটা ঔষধি গাছগাছরার বাগান। এখানে বহু ঔষধি গাছগাছরা চাষ করেছিলাম, কিন্তু সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, আবারও আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। তো এটাকে আবারও যত্ন করে গড়ে তোলা হবে। এই হচ্ছে আমাদের বাবার ডিজাইন করা মসজিদ। আর এই হচ্ছে আমার স্বপ্নের বাড়িটা। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওতে মূলত আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রাম, আমাদের বাড়ি, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনাদের ভালোই লেগেছে। আমরা এখন ভিডিওটি শেষ করব। আশা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু শিক্ষামূলক বিষয় থাকবে আর আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। এহসানুল হক, দুইটা যে ক্যামেরা, দুইটার একই কাজ না, এক একটা রকম। এই হচ্ছে আমাদের পাঁচতলা বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়িটা নিচ থেকে ধরেছি। এটা একটা রাউন্ড সিঁড়ি, অত্যন্ত চমৎকার এই সিঁড়িটা। এই হচ্ছে লিফট। এই হচ্ছে লিফট। আমরা এখন লিফটে প্রবেশ করব। এই প্রবেশ করলাম। আমাদের লিফটটাও অত্যন্ত চমৎকার। আমাদের বাসাটা পাঁচতলা, আমরা থাকি তিনতলায়। বাকিটা সবই আমরাই ব্যবহার করি। জাস্ট আমার মা বাবা, আমার স্ত্রী নিয়ে আমরা তিনতলায় থাকি। গ্রামের মধ্যে কেউ লিফট ব্যবহার করে নাই, আলহামদুলিল্লাহ আমরা সেটা করে দেখিয়েছি। আল্লাহর শুকর।